সমস্যাটা যেটা হবে সেটা হলো যে তারেক রহমান একা কতটুকু পারবে। এই তারেক রহমান দেশে যাওয়ার মানে দেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন যে বিএনপির কথাবার্তা কত কিছু। তাহলে তারেক রহমান যদি ক্ষমতায় যায় ওই লোকগুলোকে নিয়েই তো তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে কয়েকশো বিএনপির লোকজনকে আপনার করা হলো, বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে। সেই লোকগুলোকে আবার ব্যাক আনা হয়েছে এবং ওই লোকগুলো 53 জন না কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন করছে তারা। তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজে সার্টিফিকেট দিয়েছিলেন যে হি ইজ চাঁদাবাজ। এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বললেন যে ওরে এই চাঁদাবাজকে তুমি ধানের শীষে ভোট দাও। মানুষ তাহলে কারটা শুনবে? মানুষ তো জানেও চাঁদাবাজ। এই লোক দিয়ে তো সম্ভব হবে না। সমানে আপনার এই দুই দেশে নাগরিক, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, কিন্তু আপনি করছেন। তা আপনার তো উদ্দেশ্যই আপনি 5 বছর চুরি করবেন, করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যায় খাবেন। আপনি নাগরিকত্ব করছেন না কেন? আপনি ছাড়ছেন না কেন?